ভাতের বিকল্প হিসেবে ভিন্ন 3 ধরনের প্রোটিন স্যুপ, যেগুলো বাচ্চার ওজন বাড়াবে এবং পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করবে। বাবুরা ভাত না খেলেও যদি এই স্যুপটা খায়, তার কিন্তু সকল ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে। প্রথমেই আমি বানাবো স্যুপ নুডলস। স্যুপ নুডলস বানানোর জন্য নিয়ে নেব একটা টমেটো এবং গাজর, আর লাগবে 1 টুকরো রসুন। আমি প্রথমেই টমেটোটাকে ভালো করে কুচি করে নেব, গাজরটাকে গ্রেট করে নেব এবং রসুনটাকে একেবারে মিহি কুচি করে কেটে নেব। এখানে চাইলে আপনারা ভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন, তবে এই স্যুপটা কিন্তু ঠান্ডা কাশি দূর করতেও সাহায্য করবে। একটা প্যানে আমি প্রায় 1 চা চামচের মতন ঘি নিয়ে নিচ্ছি এবং এই ঘিতেই প্রথমে রসুনটাকে আমি লাল করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব টমেটোটাকেও কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমি টমেটো সেদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় 1 বাটি পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু এটা সিজনাল টমেটো না, তাই সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। সেদ্ধ হবার পর এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা রাইস নুডলস। সব কিছু ভালো করে কয়েক মিনিট রান্না করার পর আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে মিশিয়ে দেব এবং নেড়ে চেড়ে এটা রান্না করে নেব। কয়েক মিনিট রান্না করার পরে কিন্তু মজাদার স্যুপ নুডলসটা রেডি। এবার বানাবো প্রোটিন চিকেন স্যুপ। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, 1 টুকরো চিকেন এবং 3 রকম সবজি, টমেটো, গাজর এবং সিম। যেহেতু আমি এটা স্যুপ হিসেবে খাওয়াবো, তাই আমি সবজির পরিমাণটা বেশি রেখেছি। প্রথমে পেঁয়াজ এবং রসুন, অল্প একটু তেল এবং 1 টুকরো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর চিকেনটা দিয়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম মুগ ডাল এবং সবজি, সব কিছু ভালো মতন একসাথে ভেজে নেব। এরপর এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি, সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে দেব। এরপর প্রায় 6টা সিটি দিলেই কিন্তু আমার এই স্যুপটা একেবারে রেডি। এই স্যুপটা কিন্তু ভাতের সাথেও চাইলে সার্ভ করা যেতে পারে। এরপর আমি বানাবো ফিশ স্যুপ। প্রথমে 1 টুকরো মাছ, এখানে আমি আমাদের রান্না করা মাছ নিয়েছি, আপনারা চাইলে মাছটা সেদ্ধ করে নিতে পারেন। কাটা বেছে নিয়ে নিলাম। এবার গাজর এবং 2 টেবিল চামচ পরিমাণ ওটস দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একটা প্যানে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম এবং অল্প একটু রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর পানি দিয়ে রাখা ওটস, মাছ এবং গাজরটা এখানে দিয়ে কয়েক মিনিটের মতো রান্না করে নেব এবং রান্নাটা হয়ে আসলে এখানে ব্যবহার করব সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে কয়েক মিনিট রান্না করার পর কিন্তু এই মজাদার ফিশ স্যুপটা একেবারে রেডি। এটাতে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার সব কিছুই রয়েছে।